দৃশ্য এদেশের জনগণ দেখেছিল। তখন বাংলাদেশের একজন ব্যবসায়ী তার সেই আনন্দে মিষ্টির দোকানটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, মানে ফ্রি করে দিয়েছিলেন, যে যত মিষ্টি খাওয়ার দরকার আমার এখানে যা আছে সব তোমরা খাও। আনন্দটা ছিল এটা ছিল 2024 সালের জুলাইয়ের অনুভূতি। আর 2026 সালের জুলাইয়ের অনুভূতি হচ্ছে ওই মিষ্টির দোকানদার যখন এই দেশের বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দলকে যখন চাঁদা দেওয়া হয়নি, ওই মিষ্টির দোকানটা বন্ধ হয়ে গেছে। এটা হলো 2026 সালের বাস্তবতা এবং জুলাইয়ের অনুভূতি। তা আমি বক্তব্য লম্বা করব না, সময় সংক্ষিপ্ত, আমারও অন্য একটা কাজ আছে। আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি। আপনাদেরকে কৃতজ্ঞ চিত্রে অভিনন্দন জানাই। যে মতের হন না কেন, সবাই একমত হয়েছেন ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশে আসার সুযোগ করে আমরা দেব না। এই ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপনাদের মাধ্যমে আমি সরকার এবং বিএনপির নেতা কর্মীদেরকে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিএনপি সরকার কত হাজার কোটি টাকা আওয়ামী লীগের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সর্বশেষ বক্তব্য হচ্ছে, জুলাই 5ই আগস্টের পরে বাংলাদেশে একজন সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। তিনি একটি কমিটি গঠন করেছিলেন বাংলাদেশের সংবিধান জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে একটি সংস্কার কমিটি গঠন করেছিলেন। সেই সংস্কার কমিটি তার প্রস্তাবনা এবং সনদকে একটি ভোটিং এর মাধ্যমে নিয়ে আসছে। আমাদের সেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে যে নির্বাচন হয়েছে, সেখানে গণভোটে 70% লোক ভোট দিয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংবিধান সংস্কার হওয়ার কথা, সেখানে বাংলাদেশ সরকার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তারা জুলাই সনদ এবং গণভোটকে অস্বীকার করছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 72-এর সংবিধান হচ্ছে ব্রিটিশ শাসনামলের শ্বেতপত্র, 72-এর সংবিধান হচ্ছে পাকিস্তানের শ্বেতপত্র, 72-এর সংবিধান হচ্ছে হিন্দুস্তানের শ্বেতপত্র। আমরা 72-এর সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে এদেশে দর্শন, গুম, খুন, জবাবদিহিতার রাজনীতি কুক্ষিগত হবে।